السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের সেলফ ইকিয়া কোর্সের আজ সর্বশেষ সেশনে জয়েন করেছি। আমাদের আজকে 13 নং সেশন এবং আজকের সেশনের মাধ্যমেই আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের সেলফ ইকিয়া কোর্সের দ্বিতীয় ব্যাচের কোর্সটি সমাপ্ত করতে যাচ্ছি। তো আমরা আহ গত ক্লাসে আলোচনা করেছিলাম আহ বিবিধ বিষয় নিয়ে। আমরা দৈনন্দিন আমাদের চলাফেরায় দৈনন্দিন জীবনে নানানমুখী সমস্যার সম্মুখীন হই। তো সেই সেখান থেকে কিছু সমস্যার ব্যাপারে আলোচনা করা হয়েছিল যে এগুলোর ব্যাপারে আমরা কি ধরনের পদক্ষেপ নিব, অথবা এগুলোর জন্য কি রুকিয়া করতে হবে কিনা, বা সুন্নাহ পদ্ধতিতে চিকিৎসার ব্যবস্থা কি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং আহ একটা মূলনীতি বলে দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে যে দেখুন, সুস্থ স্বাভাবিক জীবন বা শুশ্রূষার যে বিষয় সেটা মূলত আহ দুইটি বিষয়ের উপর নির্ভর করে। একটি হচ্ছে আপনার আহ আপনার চেষ্টা, অর্থাৎ আপনি বাহ্যিকভাবে যে উপকরণ আল্লাহ পৃথিবীতে দিয়েছেন, মানুষকে যে জ্ঞান দিয়েছেন সেটার আলোকে এটা সমাধানের চেষ্টা করা। এর পাশাপাশি আল্লাহর শরণাপন্ন হওয়া এবং এই বিশ্বাস রাখা যে সকল কিছু আল্লাহর হাতে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এই সমস্যার সমাধান করতে পারেন, এবং তার কাছে সেই সমাধানের জন্য দোয়া করা। তো এই দুইটা জিনিসই থাকতে হবে আপনার মধ্যে, অর্থাৎ বাহ্যিক উপকরণ গ্রহণ এবং আল্লাহর কাছে চাওয়া। সুতরাং রুকিয়া এবং আধুনিক যে চিকিৎসা বিজ্ঞানের যেই ইয়াগুলো আছে, ঠিক আছে, চিকিৎসাগুলো আছে, দুইটিকেই আপনি গ্রহণ করবেন। আর যদি এমন সিচুয়েশন হয়, প্যারানর্মাল সিচুয়েশন, যেখানে মূলত আহ ডাক্তার বলতে পারছে না কি সমস্যা, চিকিৎসা বিজ্ঞানে বা ডায়াগনোসিসে ধরা পড়ছে না, ঠিক আছে, কোনো পরীক্ষা নিরীক্ষায় আপনি আপনার সমস্যা ধরা পড়ছে না, তো সেই ক্ষেত্রে আপনি যদি সিমটমের আলোকে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ, এটা হয়তো বা জিনের সমস্যা বা বদনজরের সমস্যা অথবা সিহিরের সমস্যা হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? বাতলে দেওয়া পদ্ধতি অনুযায়ী আপনি রুকিয়া করবেন ইনশাআল্লাহ। তো আজকে সর্বশেষ টপিক, যেহেতু আমরা আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ টপিক গুলো আমরা কভার করেছি, জিনের টপিক, তারপরে জাদু বা সিহের, বদনজর, ওয়াসওয়াসা এবং আরো ছোটখাটো নানান বিষয়, এর ক্ষেত্রে আমরা কি ধরনের চিকিৎসা শরণাপন্ন হব সেই বিষয়গুলো নিয়ে আলহামদুলিল্লাহ আলাপ হয়েছে। তো আজকে আমরা যে বিষয়টা দিয়ে শেষ করব সেটা হচ্ছে রুকিয়া নিয়ে আমাদের সমাজে নানান ধরনের বিশ্বাস, নানান ধরনের কুসংস্কার, অথবা নানান ধরনের আহ, স- আপনার সংশয় আমাদের সমাজের মধ্যে আছে, এবং এক এক মানুষ এক এক রকম মনে করে এটাকে। কেউ মনে করে এগুলো সব ভুয়া, আবার কেউ মনে করে এইগুলাই সবকিছু, ঠিক আছে। আবার বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের মতামত আছে। তো যাই হোক, এই ব্যাপারগুলোর মধ্যে থেকে কিছু বিষয় আমরা নিয়ে আজকে আলোচনা করবো, এবং এর মাধ্যমে আমরা চেষ্টা করব যারা এই কোর্সটি করলাম তারা যেন একটি সুস্পষ্ট নির্দেশনা পাই, এবং এই ধরনের ভুল ভ্রান্তি এবং সংশয় যেন আমাদের অন্তরে অ্যাটলিস্ট না থাকে, সে ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো, এবং এর মাধ্যমে ইনশাল্লাহ আজকের সেশন আমরা সমাপ্ত করব। তো প্রথমত, আপনি যদি দেখেন যে আহ আমাদের খেয়াল রাখতে হবে যে সমাজে নানান ধরনের প্রচলিত কুসংস্কার আছে, হ্যাঁ, মিথ আছে, ভিত্তিহীন আকীদা আছে, সেগুলো এর এর আগে এই বিষয়গুলো বলাও হয়েছে, ঠিক আছে। এবং কোরআন সুন্নাহর আলোকে আমাদের কি করতে হবে? শরীয়ী বিধান যেটা সেটা মেনে চলতে হবে, এবং সতর্কতা স্বরূপ আমাদের কি করতে হবে? কোরআন এবং সুন্নাহর আলোকে যেই পদ্ধতি আমাদের সামনে থাকে সেটা অবলম্বন করতে হবে। তো প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে, অনেকেই মনে করেন যে কেউ যদি রুকিয়া করে তাহলে সে জান্নাতে যেতে পারবে না, ঠিক আছে। তো এটার অবশ্য একটা ইয়া আছে, একটা হাদিস আছে, ঠিক আছে, একটা হাদিস আছে যেখানে
রুকিয়া অনেকে এটা বিশ্বাস করেন, এবং অনেক মতামত আছে যে রুকিয়া করলে বা করালে মানুষ বিনা হিসেবে জান্নাতে যাওয়ার সৌভাগ্য থেকে বঞ্চিত হবে, ইত্যাদি ইত্যাদি। তো একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উম্মতের মধ্যে 70,000 লোক আছে যারা যাদের সুসংবাদ দিয়েছেন তিনি, যে এরা হচ্ছে বিনা হিসাবে কোনো আযাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবেন। ঠিক আছে। তো তাদের বৈশিষ্ট্যের কথা তিনি বলেছেন যে হুমুল্লাযীনা লা ইস্তারকুন ওয়ালা ইয়াতাতায়্যারুন ওয়ালা ইয়াকতুন ইয়াকতুবুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা একদম আল্লাহর উপরই ভরসা করে। ঠিক আছে, আল্লাহর উপর ভরসা করে, যারা হচ্ছে অশুভ লক্ষণ মানে না, যারা দাগ দিয়ে চিকিৎসা করায় না। ঠিক আছে। এবং আরেকটা জিনিস আছে, যে এই শব্দটা লা ইয়াস্তারকুন, এটার অর্থ অনেকে তোলেন যে রুকিয়া করা। ঠিক আছে। তো রুকিয়া করে না। তো মূলত ব্যাপারটা এরকম না। ইয়াস্তারকি মানে হচ্ছে আপনার উম, অন্য কারো কাছে রুকিয়া চাওয়া। ঠিক আছে। তো অন্য কারো কাছে রুকিয়া চাওয়া, যে আপনি যদি কি করেন, অন্য কারো কাছে নিজের জন্য রুকিয়া প্রার্থনা করেন, তাহলে সেটা হচ্ছে ইস্তারকা। ঠিক আছে। তো স্বাভাবিকভাবে নিজে রুকিয়া করা, এটা তো প্রমাণিত কোরআন সুন্নাহ দ্বারা। অবশ্যই জিবরাইল আলাইহিস সালাম নিজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুকিয়া করে দিয়েছেন। অর্থাৎ আপনি নিজে রুকিয়া করতে পারবেন, অন্যকেও রুকিয়া করাতে পারবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, এবং এটা বৈধ। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে নিজে সক্ষমতা থাকা সত্ত্বেও আপনি অন্যের কাছে কোনো ওজর ছাড়া রুকিয়া চাওয়া। ঠিক আছে। এখন এটার হুকুম কি? এটা কি নাজায়েজ? বা এই হাদিসের মধ্যে আসলে কি বলা হয়েছে? তো হাদিসের মধ্যে বলা হয়েছে যে আপনি যদি কেউ যদি আপনি আপনি যদি আহ মানে এখানে বলা হয়েছে যে এরা জাহান্নামে যাবে, ব্যাপারটা এরকম না। এখানে বলা হয়েছে যে আপনার একটা এক শ্রেণীর লোক যারা বিনা হিসাবে জান্নাতে চলে যেতে পারবে, তাদের মধ্যে এই গুণটাও থাকবে। ঠিক আছে। তো এর মানে এই না যে আর কোনো ক্রাইটেরিয়া নেই জান্নাতে যাওয়ার, শুধুমাত্র এই একটা ক্রাইটেরিয়া, ব্যাপারটা এরকম না। ঠিক আছে। তো এখানে আমরা যদি ফিকহের দৃষ্টিভঙ্গি থেকে দেখি আরো রুকিয়ার অন্যান্য হাদিস নিয়ে, তাহলে আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে যে নিজে রুকিয়া করা বা অন্যের চাওয়া ছাড়া অন্যকে করে দেওয়া। ঠিক আছে। বা অন্য চাইলে অন্যকে করে দেওয়া, সেটা সর্বাবস্থায় জায়েজ। ঠিক আছে, এটা কোনো সমস্যা না, এবং এটা সুন্নাহ সম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রুকিয়া করেছেন, অন্যকে করে দিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম করে দিয়েছেন। ঠিক আছে। তো এটা 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 কোনো সমস্যা না। যদি এমন হয় যে কোনো অন্যকে, মানে নিজে রুকিয়া না করে অন্যকে আপনি রুকিয়া করার জন্য বলা। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যদি নিজের কোনো ওজর ছাড়া, সমস্যা ছাড়া সে অন্যের কাছে রুকিয়া চাই, তাহলে সেটা অনুত্তম, মাকরুহ। ঠিক আছে। যদি যেমন ধরেন একজন মানুষ নিজে দোয়া পড়তে পারে, সে সবকিছু জানে, তাহলে সে অন্যকে বলবে যে আমাকে রুকিয়া করে দিন, এটা উচিত না। এটাই মূলত ওই হাদিসের মধ্যে বলা হয়েছে। হ্যাঁ। আর যদি নিজে ভালো মতো কোরআন তার শুদ্ধ না, অথবা সে নিজে জানে না, তাহলে কি করবে? সে অন্যকে যদি তখন বলে, তাহলে সেটা পারমিসিবল, সেটা জায়েজ। আর ইবাদতে যদি কেউ সম্পূর্ণ অক্ষম হয়, সে জানেই না এই বিষয়গুলো, কোনোভাবেই তার নলেজ নাই, তাহলে তার জন্য তো আসলে ওয়াজিব হচ্ছে যে সে আরেকজনকে, তার জন্য এটা জরুরি যে সে আরেকজনকে বলবে, অবশ্যই অন্য কাউকে ওর কারো মাধ্যমেই সে রুকিয়া করবে, কারণ সে যেহেতু পারে না। ঠিক আছে। তো এটা হচ্ছে হুকুম। আর কেউ যদি বাধা দিতে চায়, একজন রুকিয়া করছে অথবা সে নিজে রুকিয়া করছে বা অন্য কাউকে করে দিচ্ছে, এক্ষেত্রে বাধা দেওয়া যে না না রুকিয়া করা যাবে না, এগুলো ঠিক না, এটা এটা সুন্নাহ পরিপন্থী, এটা 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 নিষেধ, এটা না জায়েজ। হ্যাঁ, আপনি কাউকে বাধা দিতে পারবেন না, কারণ রুকিয়া একটা শরিয়া সম্মত আমল, এই পদ্ধতি, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। এখানে আপনি বাধা দেওয়ার কোনো ইখতিয়ার আপনার নেই। ঠিক আছে। ওকে।
তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে, অনেকে মনে করেন যে অনেকে মনে করেন যে আপনার অনেকে মনে করেন যে কুফুরির প্রতিকারে কুফরি করা, অর্থাৎ কেউ একজন আপনার নামে সিহির করেছে, জাদু করেছে, তো ওইটার জন্যে কবিরাজ বলে যে তোমারও কি করতে হবে, ওর নামে জাদু করতে হবে, অথবা হচ্ছে এমন কিছু করতে হবে যে এটা হচ্ছে কুফরি, কারণ ওই কুফরি দিয়ে কুফরি কাটাতে হয়, নাহলে এটা হয় না, ইত্যাদি ইত্যাদি এই ধরনের কথা অনেকে বলেন। ঠিক আছে, এটা সম্পূর্ণ কোরআন এবং ইসলাম বিরোধী একটা বাতিল আকীদা। কোরআনের নির্দেশনা তো আমরা সবাই জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মন্দ প্রতিরোধ করো যেটা উত্তম সেটা দিয়ে। সুতরাং ভালো দিয়ে খারাপ প্রতিরোধ করা যায়, খারাপ দিয়ে খারাপ প্রতিরোধ করতে হবে ব্যাপারটা এরকম না। সুতরাং শয়তানি জাদু যেগুলো আছে, কুফুরি জাদু যেগুলো আছে, সেগুলো থেকে বেঁচে থাকতে হবে। এবং সেগুলো থেকে বাঁচতে শয়তানের কাছে আবার শয়তানের শরণাপন্ন হওয়া, তার কাছে যাওয়া বা আল্লাহর কুফরি করা, এটা কাম্য নয়। বরং যে কোনো খারাপ বিষয়, যে কোনো সমস্যার ক্ষেত্রে আল্লাহর শরণাপন্ন হওয়া এবং রাইট ট্র্যাকে থাকা, ঠিক আছে, এটা জরুরি। তো এই জন্য অনেকে বলেন যে কুফরি কাটাতে কুফরি প্রয়োজন, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, যার কারণে অনেকে কবিরাজের কাছে যান এবং দেখা যাচ্ছে যে এমন নিজে ক্ষতির শিকার হচ্ছেন। তো এই কারণে এমন অনেক কিছু এমন পন্থা অবলম্বন করেন যেটা মূলত নাজায়েজ অথবা হারাম অথবা কুফুরের দিকে তাকে নিয়ে যায়। ঠিক আছে, তো এগুলো থেকে বিরত থাকা, এবং বরং যেটা করতে হবে সেটা হচ্ছে, মূলনীতি হলো আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এমন বিষয় নাজিল করেছেন যা চিকিৎসা স্বরূপ এবং মুমিনের জন্য রহমত স্বরূপ বনী ইসরায়েলের মধ্যে এসেছে। সুতরাং আরোগ্যের একমাত্র মাধ্যম হলো যে শরীর রুকিয়া যেগুলো আছে, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস এবং সঠিক পদ্ধতিতে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল এবং সেই অনুযায়ী চিকিৎসা। ঠিক আছে, এরকম এমন না যে কেউ জাদু করছে এই কারণে আবার আপনি কুফরি করে বিপরীত জাদু করবেন, ইত্যাদি ইত্যাদি। তো অনেকে বলেন যে জাদুর জিনিস যেটা জাদু করা হয়েছে ওইটা খুঁজে ওইটাকে ধ্বংস না করলে আপনার কি হয় না, জাদু কাটে না। ঠিক আছে, তো এটা অনেকে মনে করেন, এই কারণে জাদুর জিনিস খুঁজে বের করার জন্য এমন অনেক পন্থা অবলম্বন করেন যে এটা মূলত নাজায়েজ। ঠিক আছে, জিনদের হেল্প নেওয়া এবং ইত্যাদি ইত্যাদি। মূলত বিষয় যেটা সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সীমাবদ্ধতার ঊর্ধ্বে, তিনি চাইলে কি করতে পারেন, সবকিছুই করতে পারেন। সুতরাং এই বিষয়টা আমাদের প্রথমে মাথায় রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে জাদুর জিনিস উদ্ধার হওয়া ছাড়াও রোগীকে তিনি আরোগ্য দিতে পারেন। ঠিক আছে, এবং নিয়মিত রুকিয়া ও দোয়ার মাধ্যমে আল্লাহ ওই জাদুর কার্যকারিতা নষ্ট করে দেন এবং জাদু নষ্ট করে দেন, এটা সম্ভব। সুতরাং এমনকি আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসের ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল এবং তার যে জাদুর জিনিস সেটা একটা কুয়ার ভেতর রাখা হয়েছিল। পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সেই জাদুর জিনিসগুলা কুয়া থেকে কি বের করা হয়েছিল বা বের করা হবে কিনা। ঠিক আছে, তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে না, আল্লাহ আমাকে আরোগ্য দান করেছেন। তারপর তিনি ওই কুয়াটিকে মাটি চাপা দেওয়ার নির্দেশ দেন। তো সুতরাং জাদুর জিনিস পাওয়া গেলে ভালো, এটা নষ্ট করা উত্তম। এবং এতে দ্রুত নিরাময়ও হয়। তবে তা খুঁজে পেতেই হবে এবং খুঁজে পাওয়ার জন্য আরো অনৈতিক পন্থা অবলম্বন করতে হবে। এইটা এটা উচিত, এটা ঠিক না। ঠিক আছে, এটা ছাড়াও কি আল্লাহ রোগ নিরাময় করতে সক্ষম, এবং আমাদের সেই বিশ্বাস রেখে আল্লাহর কাছে দোয়া করে যেতে হবে। সুতরাং অযথা দুশ্চিন্তার প্রয়োজন নেই। এর পাশাপাশি অনেকে আমরা মনে করি যে আপনার রুকিয়া করার জন্য, আমি আমি তো সাধারণ মুসলমান, আমি কিভাবে রুকিয়া করব। ঠিক আছে, রুকিয়া করার জন্য হয়তো বা অনেক বড় যোগ্যতা দরকার, অথবা অনেক বুজুর্গির শর্ত, অনেক তাকওয়াবান আল্লাহওয়ালা হইতে হবে যে কখনো কোনো গুনাহ করেন না, ইত্যাদি ইত্যাদি। আসলে গুনাহ ছাড়া তো কোনো মানুষ নাই, প্রথমত। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি আপনার কোরআন তেলাওয়াত যদি সহি হয়, আপনি যদি রুকিয়ার আয়াতগুলো পড়তে পারেন, তাহলে আপনি নিজেই পড়তে পারবেন এবং এটাই বেটার। ঠিক আছে, তো নিজেরটা নিজে করাই বেটার। যে কোনো সাধারণ মুসলিম কি করতে পারেন,
এই রুকিয়া করতে পারেন এবং আপনার কোরআন সকল মুমিনের জন্যই শিফা। ঠিক আছে, তবে অবশ্যই আপনি আপনার নিয়ত যত খাঁটি হবে, আপনার আমল যত ভালো হবে, আপনার তাকওয়া যত বেশি থাকবে, তত বেশি আপনার রুকিয়ার মানে এফেক্ট তত বেশি হবে। এটা এটা তো এর আগে বলা হয়েছে, স্বাভাবিক যে যেহেতু এই বিষয়টা দোয়ার সাথে সম্পৃক্ত, তাকওয়ার সাথে সম্পৃক্ত, আপনার নিয়তের সাথে সম্পৃক্ত, তো সুতরাং এই বিষয়টা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তবে আপনি নিজের রুকিয়া নিজে করবেন যতক্ষণ না এমন সিরিয়াস কন্ডিশনে যান যে আপনি নিজে রুকিয়া অনেকবার করার পরেও ঠিক হচ্ছে না, তখন আপনি কি করতে পারেন, কোন রাকির শরণাপন্ন হতে পারেন, কিন্তু চেষ্টা করবেন যথাসাধ্য নিজে সেলফ রুকিয়া করার জন্য। ঠিক আছে? তো এটা জরুরি না যে পীর বুজুর্গ হইতে হবে, অনেক তাকওয়াবান উচ্চ তাকওয়াবান ব্যক্তি হইতে হবে, অনেক বড় আলেম হইতে হবে, এটা জরুরি না। বরং যে কোনো সাধারণ মুমিন মুসলিম যার কোরআন পাঠ শুদ্ধ, তিনি কি করতে পারেন, রুকিয়া নিজে রুকিয়া নিজে করতে পারেন। নিয়মগুলো তো আগে বলা হয়েছেই। অনেকে আহ অনেকেরই থাকে যে নারীরা বোধহয় রুকিয়া করতে পারে না। ব্যাপারটা এরকম না। প্রথমত হচ্ছে নিজের রুকিয়া তো নিজেই করবেন, সে নারী হোক বা পুরুষ হোক। তবে নারী কি রাকি, প্রফেশনাল রাকি হওয়া নারীর জন্য কতটুকু কি, তো এটা মূলত পুরুষ বা নারী এখানে ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে এখানে মানে শরীর দৃষ্টিকোণ থেকে এটা নারীর জন্য কি করতে পারে, নারীরাও কি করতে পারে, পর্দার বিধান যদি ঠিক রেখে একজন নারী অপর নারী রুকিয়া করেন বা চিকিৎসা করেন, সেটা করতে পারেন, এটা কোনো সমস্যা না। রাকিব বা রুকিয়াকারী পুরুষই হতে হবে এটা বাধ্যতামূলক নয়, কারণ হাদিসে আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে প্রবেশ করে একজন অসুস্থ মেয়ের চিকিৎসা বা রুকিয়া করতে দেখে বললেন যে কোরআন দ্বারা তার চিকিৎসা করো। ঠিক আছে? আল্লাহ রাসূল তাকে নির্দেশ দিলেন ওই মেয়েকে। আর তবে একটা বিষয় যেটা, সেটা হচ্ছে অনেক সময় রুকিয়ার সাথে যেহেতু জিনদের সংশ্লিষ্টতা থাকে এবং জাদুর বিষয় থাকে, এখানে অনেক সাহসের প্রয়োজন। হ্যাঁ, এখন যদি এমন হয় যে আপনি রুকিয়া করতে গিয়ে জিন জিন হঠাৎ জিনের উপদ্রব হলো এবং আপনি নিজেই ঘাবড়ে যান, তাহলে তো হবে না। তো এই ক্ষেত্রে যথেষ্ট সাহসী এবং সচেতন হতে হবে। ঠিক আছে? তো নারীরা যেহেতু সাধারণত মানে এই দিকগুলোই আহ মানে কি হন, অনেকেই আছে যে এই জিনিসগুলো ভয় পান, তো তাদের জন্য এই প্রফেশনটা দেখা যাচ্ছে, এবং পর্দার বিষয় যেহেতু আছে, তো স্বাভাবিকভাবে এটা মানে ইয়া না, রেকমেন্ডেড না। বাকি এটা বৈধ, নিজের রুকিয়া নিজেই করবেন, আপনি অন্য কোনো মহিলার রুকিয়াও করে দিতে পারেন। আহ, বাকি হচ্ছে এটাকে একটা প্রফেশনাল জায়গায় নেওয়া এবং এটা পাবলিসিটি করা এবং আহ, পুরুষের রুকিয়া করা ইত্যাদি এই জিনিসগুলো থেকে বিরত থাকা উচিত। ওকে, তারপরে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অনেকে মনে করেন যে সবকিছুতে বোধহয় রুকিয়া বোধহয় একটা জাদুর কাঠি, এবং আমি বোধহয় রুকিয়া করলে সবকিছু ঠিক হয়ে যাবে, ব্যাপারটা এরকম। ঠিক আছে? তো এই জন্য বিয়ে হচ্ছে না, রুকিয়া করতেছে, মনে করতেছে ও রুকিয়া করতেছে তাও বিয়ে হচ্ছে না এখনো, বা আমার চাকরি হচ্ছে না রুকিয়া করতেছে। তো ব্যাপারটা এরকম না, দেখেন, রুকিয়া ব্যাপারটা হচ্ছে আপনি একটা সমস্যায় পড়ছেন, শারীরিক মানসিক, যেটা প্যারানর্মাল সিচুয়েশনের কারণে। আহ, তো সেইটা আপনি কিভাবে আল্লাহর কাছে দোয়া করবেন স্পেশাল পদ্ধতিতে এবং সুন্নাহ পদ্ধতিতে আপনি নিজের চিকিৎসা করতে পারেন, এটা হচ্ছে সেটা। বাকি লাইফে নানান ধরনের প্রবলেম থাকবে, অনেক সমস্যা থাকবে, সেটা খুব স্বাভাবিক। এর মানে এই না যে আপনি এর কোনো মানে যে দোয়া আছে আপনি এটা পড়বেন না সাথে সাথে ঠিক হয়ে যাবে সবকিছু, ব্যাপারটা এরকম না। ঠিক আছে? হ্যাঁ, ধরো অনেকের বিয়ে বন্ধ থাকে, হতে পারে যে জিনের সমস্যার কারণে বা তাকে জাদু করা হয়েছে বিবাহ ভাঙার। তো এমন যদি আপনি সন্দেহ করেন, সেই ক্ষেত্রে আপনি জাদুর রুকিয়া করতে পারেন যদি আরো অন্যান্য সিমটম থাকে। বাকি মনের আশা পূরণ, দুনিয়াবি আশা পূরণ বা অন্যান্য যেই চাকরি বিয়ে ইত্যাদি যেই সমস্যাগুলো মানুষের জীবনে থেকে থাকে, এগুলোর সব থেকে আহ, এটার সমস্যা সমাধান হচ্ছে আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করা, আল্লাহর সাথে একটা দীর্ঘমেয়াদী স্থায়ী সম্পর্ক গড়ে তোলা। ঠিক আছে? আপনি, মানুষ ভুল করবে, মানুষ গুনার মধ্যে লিপ্ত হবে, এটা স্বাভাবিক, কিন্তু কোনোভাবেই আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। ঠিক আছে? অর্থাৎ
নিয়মিত ফরজ সালা আদায়, গুনাহ যথাযথ চেষ্টা করা বর্জন করার, হালাল উপার্জন, এই বিষয়গুলো হচ্ছে একদম বেস। এরপরে আপনি যখন কোনো নির্দিষ্ট বিষয় চাইবেন আল্লাহর কাছে, ঠিক আছে, সেটা বিয়ে হোক, সেটা হতে পারে যে আপনার কোনো দুনিয়াবি সফলতা, চাকরি, ভার্সিটি, লেখাপড়া, পরীক্ষা, জব, অথবা অন্য যে কোনো বিষয়, সেই ক্ষেত্রে আপনি এক্সট্রা সালাতুল হাজাত পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, তাহাজ্জুদে উঠেন, ঠিক আছে, আল্লাহর কাছে চান। তো তারপরে ইনশাল্লাহ আল্লাহ কি করবেন, আল্লাহ যদি আপনার জন্য এটা ভালো মনে করে তাহলে আল্লাহ আপনাকে সেটা দিবেন। যদি মনে করেন যে এটা না পাওয়াই আপনার জন্য কল্যাণকর, তাহলে আপনি কি করবেন, আল্লাহ আপনাকে হয়তো এটা থেকে বেটার কিছু দিবেন, অল্টারনেটিভ কিছু দিবেন। সেটা আমরা হয়তো বা এই মুহূর্তে এই সিচুয়েশনে বুঝতে পারবো না, কিন্তু লেটার, পরে গিয়ে আমরা লাইফ অনুধাবন করব, হ্যাঁ আমার এইটাই আমার জন্য উপযুক্ত ছিল, ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য এই বিষয়গুলোর ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করেন যে হুজুর, আমার এটা হচ্ছে না, কি দোয়া পড়বো? তো এটা এরকম না যে এটা একটা সুইচ আপনি চাপ দিলেন আর লাইট জ্বলে উঠলো, ব্যাপারটা এরকম না, ঠিক আছে। এটার জন্য আপনার আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ সবকিছুই করতে পারেন, আপনার সমস্যা দূর করতে পারেন। সুতরাং আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে নিন, কত ভালোভাবে চাইতে পারেন, কত ধৈর্য ধরে চাইতে পারেন, এবং কত বিনয়ের সাথে, তাকওয়ার সাথে, আস্থার সাথে চাইতে পারেন, সেটাই হচ্ছে বিষয়। তো তারপরে অনেকে আছেন যারা মনে করেন যে উমরা করলে বা বাইতুল্লাহ জিয়ারত করলে আপনার জিন জাদুর সমস্যা কেটে যায়, ঠিক আছে, এরকম অনেকে অনেকে মনে করেন যে যদি উমরা করি তাহলে বা হজ করি তাইলে জিন জাদু সমস্যা থাকে না। এটার কোনো আসলে নির্দিষ্ট নিয়ম নেই, ঠিক আছে। তো বাইতুল্লাহ অবশ্যই পবিত্র স্থান, এবং সেখানে দোয়া কবুলের সম্ভাবনা বেশি থাকে। তবে এর মানে এই না যে আপনি অটোমেটিক সেই সমস্যা থেকে মুক্ত পেয়ে যাবেন। এই জন্য এই সমস্যা থাকলে আপনি কি করুন, আপনি নির্ধারিত পদ্ধতিতে দোয়া করুন, আপনি বেশি বেশি আল্লাহর কাছে চান। আহ যেহেতু আপনি বাইতুল্লাহ আছেন অথবা সেখানে ভ্রমণ করছেন, তো সেইটা অবশ্যই দোয়া কবুল হওয়ার বেশি আপনার সম্ভাবনা। সুতরাং বেশি বেশি তাহাজ্জুদ, বেশি বেশি ইস্তেগফার, বেশি বেশি দুরূদ, বেশি বেশি দোয়া, এগুলো পড়তে থাকুন। এবং আল্লাহর কাছে, আল্লাহর কাছ থেকে এটা মানে কবুল করিয়ে নিন, ঠিক আছে, যাতে করে আল্লাহ আপনাকে এখান থেকে মুক্তি দেয়। বাকি এটা অটোমেটিক কেটে যাবে, অটোমেটিক সমাধান হয়ে যাবে। অনেকের এই বিশ্বাস থাকে যে উমরা করলে পূর্বের সকল যত আপনার ইয়া আছে, মানে জাদু বদনজর যদি কোনো সমস্যা থেকে থাকে, এগুলো সব কেটে যায় অটোমেটিক, ব্যাপারটা এরকম না, ঠিক আছে। আচ্ছা, অনেকে আছেন যে অন্যের নিয়তে নিজের রুকিয়া করেন, যে নিজের উপর রুকিয়া করতেছেন কিন্তু অন্যের নিয়তে, ঠিক আছে। অর্থাৎ একজনের সমস্যার জন্য অন্য কোনো ব্যক্তি যদি নিজের উপর রুকিয়া করে, যেমন ধরেন রোগীর অডিও তেলাওয়াত নিজে শোনা, ঠিক আছে, তবে তার কিছু মানে প্রতিকূল দিকও আছে। প্রথমত এটা আহ নিজে সরাসরি রুকিয়া করার তুলনায় এটা আপনার অন্যের নিয়তে রুকিয়া করলে এটা লাভ হবে কি হবে না এটা পরে, যদি হয়ও ধরে নেই আমরা, এটা খুবই ধীর গতির, ঠিক আছে। পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে, অনেকে বলেন যে এটা সংক্রমণ হয়। অর্থাৎ আহ সরাসরি সুন্নাহ থেকে যেহেতু এটা প্রমাণিত না, মানে এই পদ্ধতি, সুতরাং অনেক সময় যে ব্যক্তি অন্যের নিয়ত, ধরেন একজনের জাদুর সমস্যা আছে বা জিনের সমস্যা আছে, ওর নিয়তে আপনি নিজে কি করতেছেন, রুকিয়া করতেছেন, তাহলে ওই জাদু বা জিনের প্রভাব আপনার উপর স্থানান্তরিত হওয়ার ঝুঁকি থাকে, ঠিক আছে। তো এই জন্য এটা থেকে কি করা, মানে এগুলোর ব্যাপারে সচেতন থাকা, এবং বরং রোগীকে নিজে সরাসরি তেলাওয়াত করতে বলা, অথবা তাকে তেলাওয়াত শুনতে বলা, এই জিনিসগুলো করা, ঠিক আছে। সে যেহেতু রোগী, সে তাকে দিয়ে এই জিনিসগুলো করানো। অনেককে একসঙ্গে রুকিয়া করা যাবে কিনা, এটাও একটা বিষয়। যে ধরেন অনেকগুলো রোগী আছে, একজন রাকি এসে সবার একসঙ্গে রুকিয়া করলো, একই পরিবারের, আহ উম, অথবা হচ্ছে ভিন্ন ভিন্ন মানুষের। তো সেই ক্ষেত্রে আপনার আহ এটার কিছু অপকারিতা আছে, এবং শরীর দৃষ্টিকোণ থেকে এবং রাকিদের অভিজ্ঞতার আলোকে কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। প্রথমত এটা হচ্ছে মনোযোগের ঘাটতি। রুকিয়ার অন্যতম একটা প্রধান চাবিকাঠি হচ্ছে আপনার
আহ মনোযোগ, তীব্র মনোযোগ এবং পূর্ণ মনোযোগ সহকারে এটা করা। তো দেখা যাচ্ছে যে একাধিক মানুষ থাকলে সেটা সমস্যা হয়, এবং আহ অনেকের অনেক ধরনের প্রবলেম থাকতে পারে, কারো জিনের প্রবলেম থাকতে পারে। তো অনেক সময় দেখা যাচ্ছে রুকিয়ার মধ্যে অনেক সময় জিন উপস্থিত হয় বা হচ্ছে প্রতিক্রিয়া দেখা যায়। তো সেই ক্ষেত্রে বিশৃঙ্খলা হবে, এটা স্বাভাবিক। অন্যজনের মনোযোগ ছুটে যাবে, রাকির মনোযোগ ছুটে যায়। তো এটা একটা বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়। নিয়তের একাগ্রতা নষ্ট হয়। রুকিয়ার নির্দিষ্ট নিয়ত আছে বা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে করলে সেটা বেশি ফায়দা। যদি একাধিক নিয়ত করা হয়, একাধিক রোগীর জন্য ভিন্ন ভিন্ন সমস্যা থাকে, তাহলে রুকিয়ার প্রভাব কমে যায়। ঠিক আছে। এবং সমস্যা সমস্যা স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ একাধিক রোগীর একাধিক সমস্যা, একাধিক শারীরিক মানসিক সমস্যা, জিনের সমস্যা, কারো জাতির সমস্যা, এগুলো দেখা যাচ্ছে একে অপরের মধ্যে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে। ঠিক আছে। তবে রোগীরা যদি একই পরিবারের সদস্য হয় এবং সমস্যা যদি অত্যন্ত মৃদু সাধারণ হয়, মানে প্রাইমারি লেভেলের, তাহলে একসঙ্গে রুকিয়া করা যেতে পারে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে একসঙ্গে রুকিয়া করেছেন বলে তাদের জন্য দোয়া করেছেন। হ্যাঁ, অন্যথায় প্রত্যেকের জন্য আলাদা সেশন রাখা এটা ভালো। তো যাই হোক, আহ এই হচ্ছে মূলত আজকের সেশন। তো সুতরাং এখানে আমাদের বুঝতে হবে যে রুকিয়া এটা কোনো জাদু না, এটা একটা ইবাদত, আল্লাহর কাছে চাওয়া। এর মূল ভিত্তি হলো নিয়ত, আল্লাহর উপর অটল ভরসা, তাওয়াক্কুল। আর নিজের রুকিয়া নিজেই করুন। আহ এবং যথাসম্ভব এটা নিজের ফ্যামিলির মধ্যেই রাখুন। অন্যত্র যাওয়া এটা রিস্ক। ঠিক আছে। আপনি যার কাছে যাচ্ছেন আদৌ সে কি প্রকৃত রাখি, কোরআন সুন্নাহ ফলো করে কি করে না, এগুলো বিষয়। দ্বিতীয় বিষয়, অনেক কুফুরীর সাথে অধিকাংশ রাখিদের সম্পৃক্ততা থাকে, রাখি বলতে কবিরাজদের সম্পৃক্ততা থাকে। সুতরাং যার তার কাছে না গিয়ে আপনি সমস্যা চিহ্নিত করুন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিন, যেগুলো এর আগে বলা হয়েছে। আর শর্টকাট বর্জন করুন। ঠিক আছে, একটা দোয়া পড়েই আপনি সব ঠিক করে ফেলবেন, ব্যাপারটা এরকম না। এগুলো আল্লাহর সাথে কানেকশন, আল্লাহর সাথে দোয়া এবং প্রার্থনা করে চাওয়া, এগুলোর সাথে সম্পৃক্ত। ঠিক আছে। আর কোরআনই হচ্ছে মুমিনের জন্য শেফা। সুতরাং সুন্নাহর বাইরে গিয়ে কুফুরি পন্থা অবলম্বন করে সমস্যা মুক্তি, ওই সমস্যা দরকার নেই, ওই সমস্যা, ওই সমাধান আমাদের দরকার নেই। ঠিক আছে, যেটা ইমানের সমস্যা সৃষ্টি করে। তো ঠিক আছে, আজকে আমাদের এ পর্যন্তই ইনশাআল্লাহ। আহ আমাদের আজকের এই সেশনের মধ্য দিয়ে আমাদের 13টি সেশন সম্পন্ন হলো সেলফ রুকিয়া কোর্সের। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি